দেখো আজকে ভিডিও তোমাদের সাথে আলোচনা করবো। তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে যে এনসিএল এর যে ব্যাপারটা, এনসিএল মানে কি নন ক্রিমি লেয়ার। এই এনসিএল না হলে কি সমস্ত ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস, তোমরা যারা ওবিসি আছো, এসসি তোমাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে, এসসি আর ইডাব্লিউএস, তোমরা যারাই আছো না কেন তাদের সার্টিফিকেট কি সব কি রিজেক্ট হয়ে যাবে যদি এনসিএল যদি না হয়? এটা কিন্তু খুব তোমাদের তরফ থেকে অনেক প্রশ্ন এসেছিল কমেন্টে। আমি তাই ভাবলাম স্পেশাল একটা ভিডিও বানিয়ে দিই যাতে তোমরা বিষয়টা ভালো করে বুঝতে পারো। এই জিনিসটা তোমাদের সঠিকভাবে জানতেই হবে, তার কারণ না হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে, লাস্টে কিন্তু কোনো ফলাফল পাবে না। এবার মেন ব্যাপারটা হচ্ছে যে এনসিএল এর যে ব্যাপারটা তোমাদের বলছি, নন ক্রিমি লেয়ার, এটা যদি তোমাদের না থাকে, তাহলে কিন্তু তোমরা যদি ওবিসি, এসসি, এসটি কার্ডও যদি তোমাদের থাকে তাহলে কোনো কিন্তু লাভ হবে না। এবার এটা কি করে তোমার থাকবে না থাকবে তুমি কি করে বুঝবে সেটা? দেখো তার থেকে বড় কথা হচ্ছে তোমার সেন্ট্রাল লিস্টে মানে স্টেট যে সার্টিফিকেট আর একটা সেন্ট্রাল যে কাস্ট সার্টিফিকেট, এই দুটো জিনিস কিন্তু হয়। এই দুটো জিনিস নিয়ে তোমরা অনেকেই সমস্যা করছিলে বা বুঝতে পারছিলে না, তার জন্য স্পেশাল ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য। আর তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, এই জিনিসটা তোমাদের খুব জেনে রাখা দরকার যে অনলাইন যে অ্যাপ্লাই শুরু হয়ে যাচ্ছে 22/1/2025 থেকে 23/2/2025। এবার আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা একটু জেনে নাও যে এডিট অপশন, মানে তোমার যদি কোথাও ভুল হয়ে যায় তাহলে ভুল মানে সংশোধন করার যে সময়টা সেটা হচ্ছে কি 25 তারিখের থেকে, 25/2/2025 থেকে 25/2/2025 থেকে তুমি সময় পাচ্ছ কত? 6/3/2025, মানে অনেকটা সময় দিচ্ছে তোমাকে, এখানে প্রায় 10 দিনের আশেপাশে সময় দিচ্ছে, ঠিক আছে? 10-12 দিন এখানে তুমি সময় পাবে। এবার তুমি একটা জিনিস তাহলে বুঝে নিতে পারলে, এগুলো কিন্তু তোমার জেনে রাখা দরকার ছিল অবশ্যই। আর এইবার একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস দেখো, যে এসসি যে কাস্ট, মানে এসসি মানে শিডিউল্ড কাস্ট, তাই না? এই শিডিউল কাস্ট, এসটি মানে কি শিডিউল ট্রাইব। এবার এদের কথা যদি আমি বলি, তোমরা যারা তোমরা এসসি আর এসটি ছিলে, তবুও তোমরা কিন্তু কনফিউজ ছিলে, এই বিষয়গুলো তোমরা ক্লিয়ার ছিল না, তোমাদের এনসিএল সার্টিফিকেট আছে না নেই। দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি, এই যে এসসি আর এসটি কার্ড যদি তোমাদের থেকে থাকে, এই দুটো কাস্ট সার্টিফিকেট, মানে একটা শিডিউল ট্রাইব আর একটা হচ্ছে শিডিউল কাস্ট, এই দুটো সার্টিফিকেট তোমাদের যাদের আছে না কেন, তোমরা যে কোনো রকমভাবে হও না কেন, তোমাদের যে সার্টিফিকেটটা এটা কিন্তু সেন্ট্রালের সার্টিফিকেটই হয়, এটার কোনো রকম তোমার স্টেট সার্টিফিকেট হয়ই না, ঠিক আছে? এসসি আর এসটিদের কোনো রকম স্টেট সার্টিফিকেট হয় না, এরা মানেই হচ্ছে সেন্ট্রাল সার্টিফিকেট। এদের তোমাদের কোনো রকমই সমস্যা হবে না, কোনো রকমভাবেই তোমাদের যাদের এসসি আর এসটি কার্ড আছে, এই জিনিসটা তোমরা অনেকে ক্লিয়ার ছিলে না, ঠিক আছে? তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ এটা মানে হচ্ছে এসসি আর এসটি মানে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে? এইবার সমস্যা পড়ে রইল কি, যে ওবিসির কেসে ওবিসি এনসিএল যদি তোমাদের থাকে বা কার আছে বা কার নেই, তোমরা কি করে বুঝবে? আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে এগুলো যদি তোমার আছে না নেই না, তুমি আর একটা কথা তোমাদেরকে বলে দিই, ধরো তোমার যে ওবিসি কার্ড আর ইডাব্লিউএস তোমরা যাই থাকুক না, বিশেষ করে ওবিসির কথা আমি বলছি তোমাদেরকে, তোমাদের যদি এনসিএল সার্টিফিকেটটা যদি না থাকে, এনসিএল সার্টিফিকেট মানে সেন্ট্রালাইজডে যদি নাম না থাকে, তাহলে কিন্তু তোমরা জেনারেল হিসেবে তোমাদের কিন্তু কাউন্ট করা হবে। তোমার ওবিসি কার্ড নেই, সেন্ট্রাল লিস্টের নাম নেই, তাই তুমি জেনারেল হিসেবে তোমার নাম্বার তুলতে হবে, জেনারেশন নাম্বার তুললে তুমি কিন্তু সেখানে পাস করতে পারো, কোনো সমস্যা হবে না। এবার তোমাদের একটা কথা বলে দিই, আর এই যে তোমাদের যে সমস্তই কাস্ট সার্টিফিকেট হোক না কেন, সেই এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, ইডাব্লিউএস যাই হোক না কেন, এই ক্ষেত্রে কিন্তু তোমার অ্যাপ্লাইয়ের সময় কোনো রকম কাজে লাগছে না। কি লাগছে কাজে সেটা বলছি তোমাদেরকে। এই সমস্ত জিনিসগুলো তোমার দেখাতে হবে শুধুমাত্র ডিবিতে, মানে যখন তুমি পরীক্ষায় পাস করবে, রান দৌড় সমস্ত কিছুতে পাস করে যাবে, তারপর তোমাকে কিন্তু এই ডকুমেন্টসগুলো দেখাতে হবে, যেটা কিনা এসসি হোক, এসটি হোক আর যাই হোক না কেন, ইডাব্লিউএস আর ওবিসি হোক, তখন দেখাতে হবে। কিন্তু অনেকে ভিডিওর মধ্যে বানাচ্ছে, সব উল্টোপাল্টা ফেক ভিডিও বানিয়ে ফেলছে, তাই তোমাদেরকে এই জিনিসগুলোকে ক্লিয়ার করে দিচ্ছি, কারণ এই ভিডিওর মাধ্যমে না বলে দিলে তোমরা বুঝতে পারবে না। এবার তোমাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে কি, তোমার ওবিসি এনসিএল এর নাম আছে কিনা কি করে বুঝবে? সেন্ট্রাল লিস্টে তোমাদের নাম যদি থাকে, সেন্ট্রাল লিস্টে যদি তোমাদের নাম থাকে, সাবকাস্ট যদি সেখানে থেকে থাকে, তাহলে তোমার কোনো রকম চিন্তা নেই। ওবিসি কার্ড তোমার সেন্ট্রাল থাকুক আর স্টেট থাকুক, যাই থাকুক না কেন, সাবকাস্ট যদি নাম থাকে কোথায়, সেন্ট্রাল লিস্টে যদি নাম থাকে, তাহলে তুমি নিশ্চিন্তে কোনো রকম কারো কথা না শুনে তুমি কিন্তু অ্যাপ্লাই করে দেবা, তুমি ওবিসি হিসেবে কাউন্ট হবে, কোনো রকম সমস্যা হবে না সেখানে। এবার ব্যাপারটা হচ্ছে 3-4টে জিনিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে অ্যানেক্সা 1, অ্যানেক্সা 2, অ্যানেক্সা 3, এই 3টে জিনিস হয়। অ্যানেক্সা 1 এর মধ্যে কারা কারা পড়ে, সেটা হচ্ছে তোমার এসসি আর এসটি পড়ে, এরা সবসময় সেন্ট্রাল লিস্টেই নাম থাকে এদের কোনো স্টেট বলে কিছু হয় না। তাহলে বুঝতে পারছে অ্যানেক্সা 1 এর মধ্যে সেন্ট্রাল লিস্টে এদেরই নাম থাকে, এসসি আর এসটি দিলে নাম থাকে। অ্যানেক্সা 2 তে কিন্তু কারা থাকে, এরা হচ্ছে ওবিসিরা থাকে। অ্যানেক্সা 2 তে কি কারা থাকে, ওবিসিরা থাকে। এদের মানে স্টেট লেভেলেরও হয়, সেন্ট্রাল লেভেলেরও হয়। তোমরা যদি সেন্ট্রাল লেভেলে যদি তুমি জানতে চাও, তোমাদের স্পেশাল ভিডিও বানিয়ে দিচ্ছি, সেখানে তোমরা কি দেখে নাও, আর আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, অসুবিধা নেই। এই যে অ্যানেক্সা 2, এটা হচ্ছে ওবিসি, এইখানে তোমার যদি সেন্ট্রাল লিস্টের নাম থেকে থাকে তাহলে আর কোনো চিন্তা করতে হবে না, তুমি বিন্দাস সেখানে অ্যাপ্লাই করে দিতে পারো। অ্যানেক্সা 3 থেকে ইডাব্লিউএস এর তোমার যদি নাম থাকে সেন্ট্রাল লিস্টে, তাহলে তুমি পারবে। আর এই অ্যানেক্সা 3 তে কিন্তু এই ইডাব্লিউএসটা পড়ে। তো তোমাদেরকে বললাম এগুলো সবই লাগবে, কিন্তু ডিবির সময় আর কোনো সময় লাগবে না, আগে লাগবে না। আগে কি লাগবে, যখন তুমি অ্যাপ্লাই করবে তখন ইস্যু ডেট, তোমার যে কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেটের মধ্যে একটা ইস্যু ডেট থাকে, আর হচ্ছে কাস্ট সার্টিফিকেটের নাম্বার থাকে। এই দুটো জিনিস তোমাদের কিন্তু এখানে লাগে, আর কিছু লাগে বা না লাগুক, এই দুটো জিনিস কিন্তু তোমার লাগবে। তোমার সেন্ট্রালই হোক বা স্টেটেরই হোক না কেন, যেটাই আসে না কেন, সেটাই তুমি কাজে লাগিয়ে দেবে। আরেকটা কথা তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ সহকারে বলবো, যে যখন তোমাদের এই জিনিসগুলো লাগবে কখন, ডিবির ক্ষেত্রে যখন তুমি ডকুমেন্টস ভেরিফিকেশন করাবে, মানে ওইখানে তোমার অফিসে
সেখানে তোমার লাগবে, তখন তোমাকে কি করতে হবে, যখন তুমি সবকিছু পাস করে গেলে, এক্সাম পাস করে গেলে, তুমি তোমার যে ফিজিক্যাল মার্কগুলো যেগুলো রয়েছে সেগুলো পাস করার পর তুমি এইচডিওতে যাবে। এইচডিওতে গিয়ে তোমার যেটা বর্তমান যেই সার্টিফিকেট, যেই কাস্ট সার্টিফিকেটই থাকুক না কেন, সেটা একটা জেরক্স আর বিভিন্ন ধরনের যে সমস্ত ডকুমেন্টস তোমারগুলো আছে, আধার কার্ড, আই কার্ড, বিভিন্ন ধরনের জিনিস লাগবে, সেগুলো স্পেশাল একটা ভিডিও বানিয়ে দেবো। তোমরা এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, বন্ধুদের কাছে শেয়ার করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তখনই শুধুমাত্র লাগবে, তার আগে কখনোই লাগবে না। তোমরা কিন্তু নিশ্চিন্তে এখন যেটাই আছে, যেই কাস্ট সার্টিফিকেট আছে না, সেটা দিয়ে তুমি কিন্তু অ্যাপ্লাই করে দাও। আর তোমার একটা জিনিস চেক করে নাও, তোমার সেন্ট্রাল লিস্টে নাম আছে কিনা, তুমি শুধুমাত্র সেটা একটু দেখে নাও। তোমাদের সেটা স্পেশাল ভিডিও বানিয়ে দিয়েছি, কি করে দেখতে হয় না দেখতে হয়, এই তো 2 দিন আগে তোমাদের বানিয়ে দিয়েছি। তো এই হচ্ছে টোটাল বিষয়টা। কেন অনেকেই এনসিএল এর ব্যাপারটা বুঝতে পারছিলে না, কোনটা স্টেট সার্টিফিকেট, কোনটা হচ্ছে সেন্ট্রাল সার্টিফিকেট, সেই বিষয়গুলো তোমাদের আলোচনা করে দিলাম। তোমরা আশা করি ক্লিয়ার হয়ে যেতে পারলে। আর তোমাদের এর পরবর্তী ভিডিওতে কোথায় তোমরা অ্যাপ্লাই করবে, কোনজন তোমাদের সেফ জোন, কোনজন তোমাদের রেড জোন, কোথায় বেশি অ্যাপ্লাই হচ্ছে, কোথায় কম অ্যাপ্লাই হচ্ছে, সমস্ত বিষয় নিয়ে একটা ভিডিওতে আলোচনা করবো। টোটাল কত ডিভিশন রয়েছে, কোথায় কোনটা রয়েছে, কোথায় পরীক্ষা দিতে পারবে, কোথায় অ্যাপ্লাই করলে কোথায় পরীক্ষা দিতে হবে, সমস্ত বিষয় আলোচনা করছি এর পরবর্তী ভিডিওতে। তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন প্রেস করে রাখো এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করো। তাহলে ভিডিওটি আজ এলো, তত সময় ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।